আল্লাহ তাআলা বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় কি খায় যারা সুদ খায় সুদ ভক্ষণ করে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুনা তারা দণ্ডায়মান হবে ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস তারা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে এমন অবস্থায় যেরকম ভাবে শয়তান যাদেরকে মোহিত করেছে অর্থাৎ শয়তান যে মানুষকে ধরে পাগল বানিয়ে দিয়েছে এরকম পাগল অবস্থায় ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে যারা দুনিয়ার জমিনে সুদ ভক্ষণ করতে থাকে। নাউজুবিল্লাহ। কিসের মত উঠবে? শয়তান যেরকম ভাবে মানুষকে পাগল বানিয়ে দেয়, শয়তান যে সমস্ত মানুষকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয় ওই রকম পাগল অবস্থায় ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। কোন সমস্ত মানুষ? যেই সমস্ত মানুষ দুনিয়ার জীবনে সুদ ভক্ষণ করেছে, সুদ খেয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই রকম অবস্থায় তাদেরকে দাঁড়া করবেন। কিরকম অবস্থায়? পাগল অবস্থায়। আল্লাহ তাআলা বলেন কেন তাদেরকে এরকম অবস্থায় দাঁড় করাবেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলেন তারা বলতো, যারা সুদ খায়, যারা সুদের ব্যবসা করে, যারা সুদের সাথে জড়িত তারা বলে দেখবেন কিন্তু তারা বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আরো 1400 বছর পূর্বে, 1400 থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? তারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে সুদ তো ব্যবসার মতোই। সুদ কিসের মতো? তারা বলতেছে, তারা বলে যারা সুদের ব্যবসা করে, যারা সুদের কারবার করে, যারা সুদ খায়, তারা বলে সুদ তো ব্যবসার মতোই মুনাফা। সুদ কি? সুদ তো ব্যবসার মতোই মুনাফা। ব্যবসা করলে যেরকম লাভ হয় এরকম সুদের টাকা লাগাইলে এটাও তো লাভ হয়, এটা তো ব্যবসার মতোই। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শয়তান যেরকম ধরে মানুষকে পাগল বানিয়ে দেয় ওই রকম পাগল অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা দণ্ডায়মান করবেন। তারা কি বলে যে সুদ তো ব্যবসার মতোই। সুদ কিসের মতোই? ব্যবসার মতোই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। কি করেছি? সুদকে হারাম করেছি আর আমি ব্যবসাকে হালাল করেছি। অর্থাৎ টাকার বিনিময়ে যদি কেউ টাকা আনে সেটাকে বলে সুদ। টাকা দিয়ে কেউ যদি টাকার বিনিময়ে লাভ আনে, লাভ বুঝেন তো? একজনকে আপনি 5,000 টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, ধার দেন নাই, সুদে দিয়েছেন, তাকে বলে দিয়েছেন 5,000 টাকা তুমি 1 মাস রাখবে, আমাকে তুমি 200 টাকা লাভ দিতে হবে। কয় শত টাকা? 200 টাকা লাভ দিতে হবে। তাহলে এই টাকার বিনিময়ে আপনি তার কাছ থেকে লাভ আনছেন, টাকা আনছেন, অতিরিক্ত 200 টাকা এনেছেন, এই 200 টাকা আপনার জন্য হারাম। 200 টাকা কি? এই 200 টাকা আপনার জন্য হারাম। এখন বলতে পারেন হুজুর আমরা তো ইসলামী ব্যাংকে ডিপোজিট করেছি, ব্যাংক তো ব্যবসা করে, ব্যবসা করার পরে আমাকে লাভ দেয়। এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কারণ ইসলামী শরিয়া মোতাবেক এখন পর্যন্ত কোনো ব্যাংক পৃথিবীতে নাই। এখন আর কোনো পৃথিবীতে ইসলামী শরিয়ত সম্মতভাবে চলে এরকম কোনো ব্যাংক আর দেখাতে পারবেন না। কারণ কি? কেন্দ্রীয় ব্যাংকে সুদের কারবার করে। কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের কারবার না করে, সুদ ছাড়া যদি তারা বিজনেস করতে পারে তাহলে অন্যান্য ব্যাংকের পক্ষে সম্ভব হবে সুদ ছাড়া বিজনেস করা। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সুদের সাথে জড়িত, অন্য কোন ব্যাংক সুদ ছাড়া তারা ব্যবসা করতে পারবে না, পারে না বা করেও না। আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি। ওয়াহাল্লাল্লাহুল বাই'a, আমি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি, ওয়া হারামার রিবা, এবং আমি সুদকে হারাম করেছি। কি করেছি? সুদকে হারাম করেছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যদি অতঃপর তোমাদের যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আসে, আদেশ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আসে, কি আসে? আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের কাছে বাণী আসে, এরকম কোন কথা আসে যে তোমরা সুদ হারাম, সুদকে ছেড়ে দাও। আমি আজকে যেরকম ভাবে আপনাদেরকে বললাম সুদ হারাম, ব্যবসা হারাম, আপনারা শুনেছেন, এরপরে যদি আপনারা সুদকে ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে মাফ করে দিবেন। কি করবেন? সকলকে মাফ করে দিবেন। ফান্তাহা ফালাহু মা সালাফ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমাদের কাছে জমা আছে ওটা তোমাদের। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যদি তোমরা এর উপর অটল থাকো, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা এই আদেশ শোনার পরে, এই বাণী শোনার পরে তোমরা যদি সুদের উপরে অটল থাকো, সুদ খাও, সুদের কারবার করো, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে দেব, তোমাদের জন্য জাহান্নামই নির্ধারিত করে রাখবো। নাউজুবিল্লাহ বলেন। কি নির্ধারিত করে রাখবেন? জাহান্নাম নির্ধারিত করে রাখবো। আমি তোমাদেরকে জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নামী যথেষ্ট, জাহান্নামী তোমাদের প্রাপ্য। আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা আসহাবুন নার, তোমাদের জন্য জাহান্নামী প্রাপ্য। উলাহুম ফিহা খালিদুন, শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হবেন না, হুম ফিহা খালিদুন, তোমাদেরকে আমি আল্লাহ এখানে চিরকালের জন্য আমি অবধারিত করে দিব। চিরকালের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারিত করে দিবেন। কাদেরকে? সুদখোরদেরকে। কাদেরকে? সুদখোর, যারা সুদ খাবে, সুদের কারবার করবে। সুদের কারবার করে না তারা এই কথাও বলে যে সুদ তো ব্যবসার মতোই। সুদ কি ব্যবসার মতোই নয়? এরকম কথা বলে তারা যে সুদ তো ব্যবসার মতো, এটা একটা ব্যবসা, এটা একটা কি ব্যবসা। তাহলে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন কতদিনের জন্য? হুম ফিহা খালিদুন, আল্লাহ তাআলা বলেন অনন্তকালের জন্য, চিরদিনের জন্য। কয় দিনের জন্য? চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ, নিশ্চয় সুদ ধ্বংসপ্রাপ্ত। সুদ কি? ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ যারা সুদ খায় তারা ধ্বংস হয়ে যাবে। তাদের এই সুদের মাল দ্বারা যে ব্যবসা করবে, এই মালও তাদের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলেন, দেখবেন যারা সুদ খায়, সুদের কারবার করে, হয়তো এখন দেখতে পারেন 5 তলা বিল্ডিং করেছে, 10 তলা বিল্ডিং করেছে, অনেক টাকার মালিক হয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু করেছে, কিন্তু দেখবেন কিছুদিন পরে হয়তো তার কাছ থেকে অথবা তার ছেলে অথবা তার নাতির কাছ থেকে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাবে। যেহেতু আল্লাহর ওয়াদা, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ ধ্বংস হয়ে যাবে, ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা দান করবে, দান সদকা করবে, দান সদকা আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দান সদকা, যদি কেউ দান সদকা করেন, এই দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন। এটা হলো ইন্স্যুরেন্সের মতো। কিসের মতো? ইন্স্যুরেন্সের মতো। ইন্স্যুরেন্স যেটা আমরা করি এটা তো হারাম, আর যেটা আমরা ইনভেস্ট করি দান করে আল্লাহর রাস্তায়, যেটা আমরা ইন্স্যুরেন্স করি, ইনভেস্ট করি, এটা হলো ইন্স্যুরেন্স জায়েজ। এটা করলে আল্লাহ তাআলা আমাদের এই সম্পদকে, এই সবকে, নেকিকে আল্লাহ তাআলা বাড়াইতে থাকেন। কি করতে থাকেন? বাড়াইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। আর যেটা আমরা সুদ খাই, সুদের মাধ্যমে যেটা আমরা অর্জন করি, এটা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা কি করেন? ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। কথা বুঝে আসছি? আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ তাআলা কোন নাশকরকারী, কোন কাফেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কি করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন কাফের, কোন নাশকরকারী বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কথা বুঝে আসছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ওয়ামান আকালা দিরহামান রিবান, যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণে সুদ খায়, কয় দিরহাম? 1 দিরহাম। যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণে সুদ খায়, সালাসু ওয়া সালাসিনা জানিয়াতান, সালাসু ওয়া সালাসিনা জানিয়াতান, হাদিস শরীফে এসেছে সালাসু ওয়া সালাসিনা 33 বার। সালাসু ওয়া সালাসিনা আরবি হলো 33। কত? 33। সালাসু ওয়া সালাসিনা জানিয়াতান, যদি কোনো ব্যক্তি 1 গ্রাম পরিমাণে সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 33 বার জিনা করার আমল, 33 বার জিনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। নাউজুবিল্লাহ। কতবার? 33 বার। কোন কোন বর্ণনা এসেছে 36 বার, আর কোন কোন বর্ণনা এসেছে সর্বনিম্ন যে গুনাহ হয় সুদ খাওয়ার কারণে, সেই গুনাহটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। কি লিখে দেন? মায়ের সাথে জিনা করা। মায়ের সাথে কি জিনা করা যায়? চিন্তা করা যায়? কল্পনা করা যায়? তাহলে আমরা কিভাবে সুদ খাই, কিভাবে আমরা সুদের কারবার করি, কিভাবে আমরা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখে লাভ খাই? ব্যাংকে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখা আছে, সেখান থেকে প্রতি মাসে মাসে লাভ আসে, আর সেই লাভের টাকা দিয়ে সে সংসার চালায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে সে কি খেলো? সুদ খেলো, আগুন পেটের মধ্যে ভর্তি করলো, আর তার আমলনামায় লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহ, হাজার হাজার বার জিনা করার গুনাহ তার আমলনামায় আল্লাহ তাআলা লিখতে থাকেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যার আমলনামায় লক্ষ 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 কোটি কোটি বার জিনা করার গুনাহ যার আমলনামায় থাকবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হুম ফিহা খালিদুন, তাকে আমি চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিব। কয়দিনের জন্য? চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নে দেখলেন, সাহাবীদেরকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি নদীর পাশ দিয়ে যাইতেছি, নদীটা ছিল অনেক লাল, নদীর পানি ছিল লাল রক্তের মতো, রক্তের মতো লাল ছিল, আর নদীর পাশে 2 জন মালায়েকা দাঁড়িয়ে ছিল, 2 জন ফেরেশতা দাঁড়িয়ে ছিল। কয়জন? 2 জন ফেরেশতা দাঁড়িয়ে ছিল, আর নদীর মধ্য থেকে একজন লোক সাঁতার কেটে কিনারার দিকে আসতেছিল। যখন লোকটা কিনারার কাছে কিনারা এসেছে, আসার সাথে সাথে ওই যে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে ছিল, ওই ফেরেশতাদের কাছে অনেকগুলি পাথর জমা করা ছিল, অনেকগুলি পাথর ছিল। একজন ফেরেশতা, ওই যে ব্যক্তি পানির মধ্যে সাঁতার কাটতেছিল, ওই ব্যক্তিকে যখন সেই ব্যক্তি কিনারা এসেছে, কিনারা আসার সাথে সাথে ওই ব্যক্তির মুখ বড় করে হা করে ধরে আরেকজন ফেরেশতা ওই ব্যক্তির মুখের মধ্যে পাথর ভর্তি করে দিতেছিল। পাথর ভরে দিয়েছে তার মুখের মধ্যে। যখন ওই ব্যক্তি পেটের মধ্যে পাথর চলে গেছে, যখন যে যন্ত্রণা যখন সে সহ্য করতে পারে না, সহ্য না করতে পেরে সে ওখান থেকে আবার পলায়ন করেছে। এইরকম ভাবে আবার তাকে ধরে এনে আবার তাকে ওই তার মুখ ধরে, এক ফেরেশতা তার মুখ ফাঁকা করে ধরে আর এক ফেরেশতা তার মুখের মধ্যে পাথর ভর্তি করে দিতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই ব্যক্তিকে এই শাস্তি কেন দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদের ব্যবসা করত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছেন। নাউজুবিল্লাহ। খাবো সুদ? খাবেন আপনারা? যারা এতদিন করেছেন, খেয়েছেন, এখন থেকে তওবা করেন। মনে মনে প্রকাশ করার দরকার নাই, মনে মনে তওবা করেন যে আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন 1 টাকাও সুদ খাবো না। যদি না খাওয়া থাকতে হয় তাহলে আমি সুদ খাবো না, হারাম খাবো না। এরকম একটা প্রতিজ্ঞা করেন যে যদি না খেয়ে থাকতে হয় তাহলে আমি কি করবো না? সুদ খাবো না। কি করবো না? সুদ খাবো না। সুদ নামক নাবাদ আমি ভক্ষণ করবো না, আমি স্পর্শ করবো না। সুদের যে সবচেয়ে ছোট গুনাহ,
সেই ছোট গুনাহটা কি? নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। মায়ের দিকে কি কোন নজরে তাকানো যায়? কি বলেন? আপন মায়ের দিকে কোন নজরে তাকানো যায়? কল্পনাই তো আসে না। কিন্তু যারা সুদ খায় তাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন মার সাথে জিনা করলে যে গুনাহ হবে সেই গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, আমল সালিহ করেছে, নেক আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমল সালিহ করেছে, ওয়া কামুস সালাহ এবং নামাজ কায়েম করেছে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার। কি রয়েছে? পুরস্কার রয়েছে। কার পক্ষ থেকে? তাদের রবের পক্ষ থেকে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরকম মানুষ যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে তাকে বলবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার সাথে আছি। তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া আগ পর্যন্ত আমরা তোমার কাছ থেকে যাব না। তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমরা তোমার সঙ্গ ছাড়তেছি না। কারা বলবে? ফেরেশতারা বলবে, রহমতের ফেরেশতারা বলবে। কাদেরকে বলবে? মুমিনদেরকে বলবে, যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে তাদেরকে। এখন নামাজ পড়তেছে আবার সুদ খাইতেছে, তাহলে কি আমলে সালেহ হবে? নামাজ পড়তেছে ঘুষ খাইতেছে, তাহলে কি আমলে সালেহ হবে? নামাজ পড়তেছে অন্যের হক নষ্ট করতেছে, তাহলে কি আমলে সালেহ হবে? নামাজ পড়তেছে, হজ করতেছে, হ্যাঁ, এবং আইন চলতেছে, তাহলে কি আমলে সালেহ হবে? মিথ্যা কথা বলতেছে, হারাম খাইতেছে, তাহলে কি আমলে সালেহ হবে? না। সব অপকর্ম বাদ দিয়ে আল্লাহ তাআলার যে বিধান আছে সেই বিধান অনুযায়ী চলতে হবে, তাহলে কি হবে? আমলে সালেহ হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? জান্নাত দিবেন। কি করবেন? জান্নাত দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেই সুদের অংশ বাকি আছে, যে সুদের অংশ বাকি আছে, মিনার রিবা, ওই অংশটাকে তোমরা ছেড়ে দাও। কি করো? যে অংশ তোমাদের কাছে বাকি আছে ওই অংশটাকে তোমরা ছেড়ে দাও। অর্থাৎ যখন তুমি শুনেছো সুদ হারাম, তখন থেকে তোমার কাছে যে সুদের অংশ বাকি আছে, অর্থাৎ আপনি একজনকে 5,000 টাকা দিয়েছিলেন সুদের জন্য, সুদে লাগিয়েছিলেন, কিন্তু আজকে আপনি শুনেছেন সুদ খাওয়া হারাম, এখন থেকে আজ থেকে আপনাকে ওই সুদের অংশটাকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? সুদের অংশটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমানদার হও, কি করো? যদি তোমরা ঈমানদার দাবি করো, ঈমানদার হও, আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও আর যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাকি অংশ যে আছে ওই বাকি অংশগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার দাবি করো, যদি তোমরা ঈমানদার হও, তাহলে তোমরা যে বাকি অংশ আছে, সুদের যে বাকি অংশগুলি আছে ওইগুলিকে তোমরা ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ তাআলা খুব শক্ত একটা কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা খুব শক্ত একটা কথা বলেছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদকে না ছাড়ো, যদি তোমরা এই সুদকে ধরে রাখো, কি করো? যদি তোমরা সুদকে ধরে রাখো, সুদ যদি না ছাড়ো, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এরকমই করো, অর্থাৎ তোমরা যদি এত কিছু শোনার পরেও, আল্লাহর আয়াত শোনার পরেও, আল্লাহর বাণী শোনার পরেও যদি তোমরা সুদকে না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, এখানে বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কে আছেন আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? এরকম শক্তি কার আছে? কার আছে? হাত উঁচু করেন। আছে নাকি? কার আছে? কারণ নাই। তাহলে আজকে থেকেই সুদের কারবার ছেড়ে দিতে হবে। যদি সুদের কারবার করতে থাকি, তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সমান? কিসের সমান? আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। কি করার জন্য? যুদ্ধ করার জন্য। যুদ্ধ, যুদ্ধ বুঝেন? وَإِن تُبْدُوا فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ وَإِن تُبْدُوا فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ, যদি তোমরা তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। আল্লাহ তাআলার জিম্মায় তোমাদেরকে নিয়ে নেবেন। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা কারো উপরে জুলুম করবে না, তাহলে তোমাদের উপরে কেউ জুলুম করবে না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি কারো উপরে জুলুম না করো, তাহলে তোমার উপরে কেউ জুলুম করবে না। অর্থাৎ মানুষের উপর ইহসান করতে হবে। আমি যদি একজনের উপর ইহসান করি, তাহলে আল্লাহ তাআলা আমার উপরেও মানুষকে কি করবেন? মানুষের মাধ্যমে আমার উপরে ইহসান করবেন। আমি যদি কাউকে ইহসান করি, আমাকে আমার ইহসান করবে। আমি যদি কারো উপরে জুলুম করি, তাহলে আমারকেও মানুষ কি করবে? জুলুম করবে। কথা বুঝে আসছে? সুদ খাওয়ার অনেকগুলি খারাপ পরিণতি আছে। এই পরিণতি সম্পর্কে আমি ইনশাআল্লাহ আগামী জুমা আপনাদেরকে আলোচনা করে শোনাবো যে সুদ খাওয়ার যে কি কি খারাপ পরিণতি, সুদ খেলে সমাজে কি কি ক্ষতি হতে পারে, কি কি আযাব আসতে পারে, এই কিছু কথা আমি সংক্ষিপ্ত আকারে আগামী জুমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আজকে থেকেই আমরা সকলেই তওবা করি। যারা আমরা সুদের সাথে জড়িত আছি, আজকে থেকেই ছেড়ে দিব। যাদের কাছে আমরা সুদের টাকা লাগিয়েছি, তাদেরকে বলে দেবো, ভাই আমি তোমাকে যে টাকা দিয়েছিলাম, আমার আর সুদ দিতে হবে না। আমার যে লাখ টাকাটা ছিল, আসল টাকাটা আমি তোমাকে দিয়েছিলাম, আমার সেই টাকাটা তুমি আমাকে ফেরত দিও, আমার সুদ লাগবে না। আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যে কথাগুলি বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।